আসসালামু আলাইকুম। SR ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াজ টিভি। ধন্যবাদ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 62 নম্বর সূরা আল জুমা 11 নম্বর আয়াতে শেষ অংশ তেলাওয়াত করেছি। আমরা এমন একটি কিতাব পেয়েছি যেই কিতাব আমাদেরকে সঠিক পথ দেখায়, ঠিক কিনা? কোরআনের কাছে যারা আসবে তাদেরকেই সঠিক পথ দেখাবেন। কোরআন চলতে পারে না, কোরআন হাঁটতে পারে না, কোরআন কথা বলতে পারে না, কিন্তু কোরআনে কথা বলাতে হয়, কোরআনে চালাতে হয়। কোরআনের রং কোরআন নিজে দেখাতে পারে না, কিন্তু আল্লাহ পাক যাদের উপরে কোরআন নাজিল করেছেন তারাই কোরআনের রং দেখাবে, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কাতে ছিলেন, কোরআনের রং দেখাতে পারেন নাই, শুধু কোরআনের দাওয়াতি দিয়ে গিয়েছেন আর মার খেয়েছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, আমার নবী মার খেয়েছেন, শুধু মারই খেয়েছেন, সেখানে কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারেন নাই। মদিনাতে গেলেন, কোরআনের রং কাহাকে বলে, কোরআনের আইন কাহাকে বলে, কোরআন কি জিনিস, মদিনা থেকে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোরআনের রঙে যারা রঙ্গান্বিত হয়েছে তারাই ধন্য হয়েছে। কোরআনের সাথে যাদেরই সম্পর্ক তৈরি হয়েছে তাদেরই মর্যাদা, তাদেরই সম্মান কোরআনের মতোই আল্লাহ করে দিয়েছে, ঠিক কিনা? এখন আজও আমরা দেখতে পাই কোরআনের সাথে যাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, কোরআন দিয়ে জীবন তৈরি করতে চায়। আমরা দেখেন, কোরআন থেকে আমরা নামাজ নিয়েছি, কোরআন থেকে আমরা সিয়াম নিয়েছি, রোজা নিয়েছি, কোরআন থেকে আমরা মানুষ মারা গেলে কি করতে হয় সেগুলো নিয়েছি, কিন্তু কোরআন থেকে বিচার ফায়সালা নেই নাই। কোরআনুল কারীম দিয়ে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা বিশ্বনবী তিনি করেছেন, সেইগুলি কিন্তু আমরা নেই নাই, ঠিক কি? দেখো, এই কারণে আজ আমাদের ভিতরে নামাজ থাকার পরও আমরা পরিবর্তন হতে পারি নাই। কেন? কারণ কোরআনের শিক্ষা আজ আমাদের মধ্যে নাই। অনেক ব্যক্তি আছে নামাজ পড়তে পড়তে যুগ যুগ ধরে, কয়েক যুগ ধরে নামাজ আদায় করতেছে, কিন্তু কোরআন পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআনের শিক্ষা তার মধ্যে নাই। এরকম আছে কি না? কতক্ষণ না কেন এরকম আছে। কেন? কারণ হচ্ছে শয়তান নামাজ আপনি পড়বেন এটা বাধা দেবে না, সিয়াম পালন করবেন বাধা দেবে না, উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, শয়তান আপনাকে বাধা দেবে না। কিন্তু কোরআনুল কারীম শিখতে গেলে, কোরআনুল কারীম দিয়ে আমল করতে গেলে শয়তান আপনাকে বাধা প্রদান করবে। আল্লাহর হাবিবের জন্য বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে
বিচার ফায়সালা করে, সে হলো সঠিক বিচার করে, ঠিক কিনা করে। এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করার আগে বাধ্যতামূলক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলতে হয়। সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। কুল, হে রাসূল আপনি বলুন, মা ইনদাল্লাহি খায়র, আল্লাহর কাছে যা আছে সেটা হলো শ্রেষ্ঠ উত্তম। লাহওয়াও আল্লাহ পাক তিনি বলছেন খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, দুনিয়ার খেল তামাশা ব্যবসা বাণিজ্য এগুলো থেকে আল্লাহর কাছে যা আছে সেগুলি হচ্ছে উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ পাক হচ্ছেন উত্তম রিজিক দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতুল কারিমা দ্বারা তিনি বুঝালেন যে দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য, দুনিয়াতে আমরা যে সম্পদ, আনন্দ ফুর্তি, খেল তামাশা যা কিছু পেয়েছি এগুলোর চাইতে আল্লাহর কাছে উত্তম জিনিস রয়েছে। আল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সকলেই রিজিকের পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা কর? কেউ হালালের দিকে, কেউ হারামের দিকে। যারা হালালের দিকে দৌড়াচ্ছেন তারা তো সঠিক পথেই আছে, আর যারা হারামের দিকে দৌড়াচ্ছে তারা তো জাহান্নামের রাস্তায় রয়েছে, ঠিক কিনা কর? ইবাদতে মূল হচ্ছে রিজিক। রিজিক যদি পবিত্র না হয়, রিজিক যদি সঠিক না হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। কেন করবেন না? ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র। লা ইকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করে না। এখন আপনার পেটের মধ্যে যদি ঘুষের টাকা থাকে, সুদের টাকা থাকে, কারোর হক আপনি মেরে খেয়েছেন, এই হক যদি তার, অন্যের হক যদি আপনার পেটে থাকে, তাহলে কি ইবাদত কবুল হবে? কতক্ষণ দেখেন কবুল হবে কি? আল্লাহর হাবিবের জন্য বেশি বেশি দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। আয় আল্লাহ তাআলা, আমাকে প্রয়োজনীয় ইলম দান করো, আর পবিত্র রিজিক দান করো, আর আমাকে কবুলযোগ্য আমল করার তৌফিক দান করো। আমল পরে, আমল আগে না, আগে হচ্ছে রিজিক। রিজিকটা যদি পরিশুদ্ধ হয়, রিজিক যদি হালাল হয়, তাহলে আপনার শরীরটা পবিত্র থাকবে, আর এই পবিত্র মন নিয়ে আপনি তখন আল্লাহকে ডাকতে পারবেন, ঠিক কি রাখো? আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার ভোগ বিলাস
এই দুনিয়ার সুখ শান্তি আল্লাহ মানুষকে দান করেছেন, মানুষকে পরীক্ষার মধ্যে ফেলিয়ে দিয়েছেন। এরা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে পড়ে থাকে না, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতে মশগুল থাকে। এটা আল্লাহ তিনি দেখতে চান। আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম। যুইনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত আকর্ষণীয় কামনার বস্তু করে দিয়েছে, বাসনার বস্তু করে দিয়েছে মেয়ে লোকের প্রতি আল্লাহ পাক তিনি ভালোবাসা, মায়া মহব্বত, আকর্ষণ এবং মেয়ে লোকের প্রতি আল্লাহ করে দিয়েছেন। মেয়ে লোকের প্রতি আল্লাহ আকর্ষণ করে দিয়েছেন। এরপরে করে দিয়েছেন সন্তান সন্ততি, ছেলে মেয়ে। ওয়াল কানাতিরিল মুকাওতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপা, এর প্রতি আল্লাহ পাক মানুষের আকৃষ্ট ভালোবাসা আল্লাহ করে দিয়েছেন। ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম, বাছাই করা ঘোড়া, পালিত পশু, এইগুলো আল্লাহ পাক সেগুলির প্রতি ভালোবাসা মহব্বত তৈরি করে দিয়েছেন। ওয়াল হারস, কৃষি খামারের প্রতি আল্লাহ পাক ভালোবাসা তৈরি করে দিয়েছেন। এইগুলো দিয়ে রব্বুল আমিন তিনি বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। বান্দা, এগুলি হচ্ছে সামান্য সময়ের জন্য, একেবারেই সামান্য সময়ের জন্য আমি এই দুনিয়ার যেই ভালোবাসার কথা আল্লাহ বললেন, এই ভালোবাসাগুলো সামান্য সময়ের জন্য করে দিয়েছেন। আপনার সুন্দরী স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার গচ্ছিত সোনারূপা, রাশি রাশি সোনারূপা, আর আপনার সেই পালিত পশু ঘোড়া আর কৃষি খামার, এইগুলো আল্লাহ পাক এর প্রতি আপনার আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এইগুলো দিয়ে আল্লাহ পাক বলছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইগুলি হলো বান্দা সামান্য সময়ের জন্য। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহ পাক তিনি বলছেন আমার কাছে অনেক উত্তম জিনিস রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা যা কিছু পেয়েছি, ভোগ বিলাস, যত রকম আমাদের মানে আকর্ষণীয় ভালোবাসার বস্তু, পছন্দনীয়, এই যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে উত্তম জিনিস রয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, এই দুনিয়ার সৌন্দর্য জন্য ব্যস্ত আছি, এই দুনিয়াকে সুন্দর করার জন্য, এই দুনিয়াকে সাজানোর জন্য ব্যস্ত আছি। কিন্তু এই সামান্য 50, 60, 70, 80 বছর জীবনকে আমরা বেশি প্রাধান্য দিলাম। আর অসংখ্য অনন্তকাল সেই জায়গাগুলো আল্লাহ রেখে দিয়েছেন, ওই দিনগুলোর জন্য তো আমরা কিছুই করলাম না। 70-80 বছর এই জীবনটাকে আমরা সাজালাম, কিন্তু মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে, এই জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা না, ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ পাক তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ পাক বলছেন প্রত্যেক আত্মাধারী বস্তুকেই মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর আমি কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ প্রতিফল দান করব। আমার বন্ধুগণ, পূর্ণ প্রতিফল আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে। এই প্রতিফল যদি ভালো হয় তাহলে তো ভালোই হবে, আর এই প্রতিফল যদি খারাপ হয়ে যায় জীবনটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই সামান্য সময়কে অর্থাৎ এই দুনিয়ার জীবনকে সৌন্দর্য করতে গিয়ে পরকালের জীবনটা আমরা নষ্ট করে দিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলতেছেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে তারা হবে কি ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্ত করে যাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এই সকল ব্যক্তিরাই হবে সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে ব্যক্তিরা সফল কাম হবে, ঠিক কি না? নাকি জাহান্নামের সফল কাম হবে? আপনার যেভাবে জবাব দিলে মনে হচ্ছে জাহান্নামের সফল কাম হবে নাকি? সফল কাম হবে কারা? জান্নাতে ব্যক্তিরা। আর এই জান্নাতে ওই সকল ব্যক্তিরাই যাবে যারা এই দুনিয়ার জীবনটার চাইতে পরকালের জীবনকেই বেশি প্রাধান্য দিয়েছে, বেশি ভালোবেসেছে, পরকালের দিনটাকেই তারা প্রাধান্য দিয়েছেন এবং সেভাবে তার জীবনকে গঠন করেছেন। এরাই সেদিন হবে সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা শুধু এই দুনিয়ার মরাকেই বিশ্বাস করি। কুরআনুল কারীম একটা আয়াতের মধ্যে বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলছেন প্রত্যেক আত্মাধারী ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এটা আমরা সকলেই বিশ্বাস করেছি, কিন্তু সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর পরে যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন আমরা করব, আল্লাহর কাছে যাব, এটা আমরা অনেকেই বিশ্বাস করি না, ঠিক কিনা? মরতে হবে এটা শুধু মুসলমানরা বিশ্বাস করে না, এটা হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, বৌদ্ধরাও করে, অনামাজিরাও করে, সকলেই করে। কিন্তু মৃত্যুর পরে যে আমাকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে এই বিশ্বাসটা অনেকেরই আমাদের মধ্যে নাই। কতক্ষণ না কেন? মৃত্যুর পরে যে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে এই বিশ্বাসটা যদি আমাদের থাকতো তাহলে আজ আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এজন্য বলছেন এই দুনিয়ার জিন্দেগিটাই শেষ নয়, এরপরে আরেকটি সময় আসে, আরেকটি জীবন আছে, ওই জীবনটাকেই তোমরা প্রাধান্য দাও, বিশ্বাস করো। বন্ধুগণ, কাফেররা এরা শুধু দুনিয়াকে বিশ্বাস করেছে, এই দুনিয়ার জীবনটাকে বিশ্বাস করেছে, তারা মৃত্যুর পরবর্তী জীবনকে তারা বিশ্বাস করেনি। কুরআনুল কারীমে আল্লাহ পাক তিনি বলছিলেন ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। কাফেররা তারা বলতো এই দুনিয়ার জীবন, এখানে বেঁচে আছি, এখানে মরে যাব, এখানে শেষ হয়ে যাব, আর আমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করা হবে না, এরকম তারা চিন্তা করত। আজ আমরা মুসলমান হয়ে বসে আছি, কিন্তু অনেকেরই মনে এরকম চিন্তা আছে যে মৃত্যুর পর আর আমাদের কিছু হবে না। মৃত্যুর পরের চিন্তা যদি আমাদের থাকতো তাহলে আজ কিন্তু নামাজের সংখ্যা বাড়ত, আর ইসলামী
ইসলামের দিকে মানুষ ধাবিত হতো। মৃত্যুর পরবর্তী জীবন আমরা এগুলো বিশ্বাস করি নাই বিধায় আজ আমাদের এই দশা হয়েছে। আমরা দুনিয়াটাকে কি মনে করেছি? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা ইচ্ছা তাই করো, এখানেই শেষ, আর কিয়ামত বলতে ঠিক কিনা কর। মৃত্যুর পরবর্তী জীবনকে আমাদের বিশ্বাস করা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, খুবই লক্ষ্য করুন, এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার সৌন্দর্য আমরা পেয়ে যেন আল্লাহকে না ভুলে যাই। আল্লাহ বলছেন, আমি তোমাকে ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, স্ত্রী দিয়েছি, আমি তোমাকে স্বর্ণরূপা দিয়েছি, আমি তোমাকে দিয়েছি পালিত পশু দিয়েছি, কৃষি খামার দিয়েছি, এইগুলো দিয়ে বান্দারে আমাকে তোমরা ভুলে যেও না। এগুলি সামান্য সময়ের জন্য। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আজকে যারা আল্লাহকে ভুলে গিয়ে হারাম পথে উপার্জন করে আলিশান বিল্ডিং তৈরি করতেছে, ঠিক কিনা কন? এরপরে বাড়িটাকে কত সৌন্দর্য করতেছে টাইলস দিয়ে, এটা সেটা দিয়ে লাইটিং করে। এখন আপনি বলেন, এই বাড়ি, এই গাড়ি, এই সৌন্দর্য আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে, মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যাবে, তখন কি এই সম্পদ, এই চাকচিক্য বাড়ি, এই সম্পদ, এগুলি কি আপনাকে রাখতে পারবে? কতক্ষণ দেখেন, আমাদের স্বভাব হলো কি, আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আমাদের স্বভাব হলো এই দুনিয়ার সম্পদ আমরা জমা করি, একত্রিত করি, ওয়াদ্দাদাহু, বারবার খালি গণনা করতে থাকি, বারবার খালি গুনতে থাকি, কতটি বাড়ি হলো, কতটি গাড়ি হলো, কতটি ব্যাংক ব্যালেন্স হলো, আর আমার ক্ষমতা কতদিন আর আমি থাকবো, আর এই ক্ষমতা কতকাল থাকবে, এরকম চিন্তা ভাবনা করে। আর বলে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা বলে এই সম্পদ, এই ক্ষমতা, এই বাড়ি, এই গাড়ি আমাকে চিরস্থায়ী করে রেখে দেবে। পারবে কি? কতক্ষণ না কেন? যদি সম্পদটাকে চিরস্থায়ী করে রাখতে পারত, তাহলে মিস্টার কারুন উনি কি দুনিয়া থেকে কি মৃত্যুবরণ করতেন? কতক্ষণ না কেন? এই পৃথিবীতে বড় বড় রাজা বাদশারা চলে গেছে। আপনি কয় পয়সার মালিক? আপনার চাইতে অনেক ধনী ধনী ব্যক্তিরা এই দুনিয়া ছেড়ে মাটির কবরে আছে, ঠিক কিনা কর? কতক্ষণ না কেন? আপনি কতটুকু ক্ষমতার মালিক? আল্লাহ ফিরাউনকে এত ক্ষমতা দান করেছিলেন, এই ক্ষমতা পাওয়ার পর ফিরাউন সে তো বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম রব। এ কথা বলার পরেও কি তিনি কি বেঁচে আছেন? কতক্ষণ না কেন? উনি এমনভাবে আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহর সীমালঙ্ঘন করেছিল, আল্লাহ রব্বুল আমিন বরদাস্ত করেন নাই। রব্বুল আমিন তাকে লোহিত সাগরের মধ্যে পানির ভিতরে চোবায়ে চোবায়ে আল্লাহ তাকে মেরেছে, ঠিক কিরকম? ক্ষমতা আপনাকে রাখতে পারবে না, সম্পদ রাখতে পারবে না, আপনার জনগণ রাখতে পারবে না। তাই যদি হতো যমুনা গরুফের মালিক, করোনা আসলো, তার করোনা ধরলো, ধরার পর সে কিন্তু বলেছিল ডাক্তারকে, ডাক্তার সাহেব আমার যা সম্পদ আছে অর্ধেক সম্পদ আপনি নেন, কিন্তু আমাকে আপনি রক্ষা করে। এরা সম্পদগুলো জমায়, সম্পদগুলো একত্রিত করে, বারবার খালি ঘুমতে থাকে, কতটি বাড়ি, কতটি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কত হলো বন্ধুগণ। আর সে বলে,
এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে, এই রকম চিন্তা যারা করে, এটা কি বোকামির চিন্তা না ভালো চিন্তা? কতক্ষণ দেখে আজ আমরা কিন্তু এভাবে পড়ে আছি, সম্পদের মোহে পড়ে আছি, সম্পদের ভালোবাসায় পড়ে আছি, ক্ষমতার মোহে পড়ে আজ আমরা সব কিছু ভুলে গেলাম। আমার বন্ধুগণ, এই সম্পদ আপনাকে দুনিয়াতে রাখতে পারবে না। বিশেষ করে আল্লাহ রাব্বুল আমিন ওই সকল ব্যক্তিকে ছাড় দেন না যারা অতিরিক্ত বেড়ে যায়, ঠিক কিনা? অতিরিক্ত বাড়লে আল্লাহ পাক তাকে ছাড় দেন না। ফিরাউন বেড়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আমিন ফিরাউনকে লোহিত সাগরে চুবায় মারলেন। নমরুদ বেড়ে গিয়েছিল, মশার বাহিনীর মধ্যে থেকে একজন ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকাই দিয়া এই ফিরাউনকে জুতা পিটা করে, নমরুদকে জুতা পিটা করে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? আজও যারা এরকম ইসলামের সাথে, দ্বীনের সাথে, আলেম ওলামাদের সাথে যারা এরকম ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ছাড় দেন না, ঠিক কিনা বল? আমাদের একটা কথা মনে হয়ে গেল, মমতাজ আছে না? মমতাজ আছে কিনা? কথা বল না, উনি কি আর এখন এমপি আছে? কথা বল না, উনি কিন্তু সংসদটাকে গানের আসর বানিয়েছিল, ঠিক কিনা? গান গাইতেন সংসদে, শুধু গানই গাইতেন না, আলেমদেরকে নিয়ে গান গেয়েছেন, আলেমদের ব্যাপারে সেখানে অনেক খারাপ খারাপ কথা বলেছেন। আল্লাহ বরদাস্ত করেন নাই, এক থাপ্পড় দিয়ে সংসদকে নামায় দিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, দল আছে, সব আছে, উনি কিন্তু এমপি নাই। মুরাদ সাহেব উনিও এত বড় বেড়েছিলেন, আল্লাহ তাকে ঘরের মধ্যে তার মাথার উপর যে ফ্যানটা ছিল, দেখেন আল্লাহ কিভাবে সাইজ করে, ফ্যানটা ফেলাই দিয়া টাকের উপর ফেলাই দিয়া টাক ফাটাই দিল। আল্লাহ পারেন না? কতক্ষণ না কেন? ইসলামের পক্ষে থাকো, বিপক্ষে যায়েন না, বিপক্ষে গেলে কিন্তু বিপদ রয়েছে। এই দুনিয়ার মোহে আমরা পড়ে আছি, এই দুনিয়ার ভোগ বিলাস আপনাকে রাখতে পারবে না, এই দুনিয়ার সৌন্দর্য আপনাকে রাখতে পারবে না, বরং এই সৌন্দর্য থুয়ে আপনি চলে যাবেন। রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। তোমাদের মধ্যে জ্ঞানী ওই লোক যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু তৈরি করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু বানায়। আজ আমরা মৃত্যুর পরবর্তী জীবনের জন্য অনেকেরই মনে নাই, খেয়াল নাই। আজ আমরা এই দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত আছি। আমার বন্ধুগণ, আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে যে রিজিক রেখে দিয়েছেন, এই দুনিয়ার পচা রিজিক না, পবিত্র রিজিক রেখে দিয়েছেন। এই রিজিকের কথা আমাদের অনেকেরই মনে নাই, ঠিক কিরকম? আল্লাহ বলছেন, আল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা। রব্বুল আমিন বলেন, আল্লাযীনা হাজারু, যারা আমার রাস্তায় হিজরত করেছে, ফি সাবিলিল্লাহি, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় যারা হিজরত করেছে, সুম্মা কুতিলু, অতঃপর আমার রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, আও মাতু, অথবা আমার রাস্তায় মারা গিয়েছে, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রিজিক রয়েছে, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা। আর আল্লাহ বলছেন, আমি তাদের জন্য জান্নাতের মধ্যে উত্তম রিজিক রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতে
জান্নাতে রিজিকের চিন্তা কি আমাদের সকলের আছে? কতক্ষণ না কেন? যদি তাই থাকতো, হায় হায়, ফজরে মুসল্লি কম হয় কেন? ফজরে মুসল্লি কম, অন্যান্য ওয়াক্তে মুসল্লির অভাব নাই, কিন্তু ফজরে মুসল্লি হয় না। হিসাবে ফজরে মুসল্লি বেশি হওয়ার কথা আছে, ঠিক কিনা? জান্নাতি রিজিকের আমাদের চিন্তা নাই। আল্লাহ রাস্তায় শহীদ হওয়া, আল্লাহ রাস্তায় শাহাদত বরণ করা, এই রকম চিন্তা আমাদের মধ্যে অনেকেরই নাই। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তওবা 16 নম্বর আয়াত। আম হাসিবতুম আন তুতরাকু, তোমরা কি মনে করেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ বলছে আমি এখনো দেখিনি নাই তোমাদের মধ্যে থেকে কারা মুজাহিদ, কারা আমার রাস্তায় জীবন দেয়, কারা আমার রাস্তায় তার জীবন উৎসর্গ করে দেয়। আল্লাহ এখনো তিনি দেখে নেন নাই। ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহ পাক বলছেন আরো আমি দেখে নেব ওই সকল ব্যক্তিদেরকে যারা আল্লাহ এবং রাসূল আর মুমিন বাদ দিয়া কারা, তারা কাদেরকে বন্ধু বানা আল্লাহ দেখতে চান। আজ আমরা অনেক ব্যক্তি আছি আল্লাহ এবং রাসূল ইমানদার ব্যক্তিদেরকে বাদ দিয়া আজ আমরা অনেক অনেক ব্যক্তিদেরকে বন্ধু বানাই, কিন্তু যারা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে দুশমনি করে, ঠিক না? করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক বলছেন লা তাজিদু, তুমি পাবে না, কওমান এমন লোকদেরকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি বিশ্বাস যারা রাখে, ইওয়াদুনা বন্ধুত্ব করতে করতে দেখবে না, মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং রাসূলের সাথে দুশমনি করে, এমন ব্যক্তিদের সঙ্গে ইমানদার মুমিনেরা বন্ধুত্ব করতে তুমি দেখবে না। কথা বুঝতেছেন আপনারা? যদিও তাদের পিতা হোক, ছেলে হোক, ভাই হোক, আত্মস্বজন হোক, তারপরও যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রেখেছে এরা ওই সকল পিতাদেরকে বর্জন করবে, ওই সকল ভাইদেরকে বর্জন করবে, ওই সকল সন্তানদেরকে বর্জন করবে, বংশকে বর্জন করবে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। শুধু তাই না, আল্লাহ পাক তিনি বলছেন এমন ঈমান তারাই তৈরি করতে পারে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা আল্লাহ এবং পরকালকে যারা বিশ্বাস করে, ঈমান রাখে, এই সকল ব্যক্তিরা আল্লাহ এবং রাসূলের সাথে যারা দুশমনি করে, এই দুশমনি যারা করে, ওই দুশমনের মধ্যে যদি পিতা হয়, ছেলে হয়, ভাই হয়, আত্মস্বজন হয়, তারপরেও তাদের সাথে বন্ধুত্ব করে না এবং তারা তাদেরকে পরিত্যাগ করে দেয়।
কিন্তু আজ আমাদের ব্যাপারটা দেখেন, আমাদের ব্যাপারটা দেখেন। আজ আমরা নামাজ পড়ি, উমরা করি, হজ করি, যাকাত দিই, নামাজও পড়ি, কিন্তু আমাদের বন্ধুত্ব আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা চলে তাদের সাথে বেশি। কতক্ষণ না কেন? আল্লাহ বলছেন আমি তাদের অন্তরের মধ্যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি তাদের অন্তরের মধ্যে ঈমানকে গেড়ে দিয়েছি। বিরুহিম মিন ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন, আর এই ঈমানের শক্তিতে, এই ঈমানের শক্তিতে তারা ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ঈমানের শক্তিতে এরা আল্লাহ জান্নাতে প্রবেশ করে, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে। যেরকম সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের প্রতি খুশি থাকবেন আর তারাও আল্লাহর প্রতি খুশি থাকবে। এই সকল ব্যক্তিরা হলো উলাইকা হিজবুল্লাহ। এরা কারা বলে? এরা কি? আল্লাহর দল। এরা কারা বলেন? আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর এই দলটি হবে সফল কাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি এর বিপরীত হয়, যদি আমরা এই দুনিয়ার সম্পদকে, দুনিয়ার আত্মস্বজনকে যদি আমরা বেশি মহব্বত করি, ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, আত্মস্বজন হোক, ভাই হোক, গোষ্ঠী হোক, যেই হোক না কেন, যদি আমরা তাদেরকে মহব্বত করি আর এরা যদি আল্লাহ এবং রাসূলের দুশমনি করে, তাহলে তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালু নিকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের কাছে যদি হয় তোমাদের পিতা, তোমাদের সন্তানেরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের স্ত্রীরা, তোমাদের বংশীয়রা, আর তোমাদের আমওয়ালু নিকতারাফতুমুহা, যে মাল তোমরা কামাই করেছো, তিজারাতুন তোমাদের ব্যবসা বাণিজ্য, তাকশাউনা কাসাদাহা, যার মন্দার ভয় করো, যার ক্ষতির ভয় করো। ঠিক কি রাখো? আমরা ভয় করি কিনা? ক্ষতির ভয় করো। আর মাসাকিনা, আর তোমাদের বাসগৃহ যা আছে, মিনাল্লাহি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ এবং রাসূল, আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে যদি এইগুলো তোমাদের কাছে ভালোবাসার বস্তু হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ পাক বলছে অপেক্ষা করো, ধৈর্য ধরো, শাস্তির জন্য অপেক্ষা করো। যারা এই দুনিয়াতে পিতা, ছেলে, ভাই, স্ত্রী, আত্মস্বজন, এরপরে ওই সেই সম্পদ যা কামাই করেছেন, আপনার ব্যবসা আর আপনার বাসগৃহ, বাড়িঘর, এইগুলো যদি আল্লাহ রাসূল আর আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি ভালোবাসা হয়ে যায়, তাহলে আল্লাহ বলতেছে আমার আযাবের অপেক্ষা তোমরা করতে থাকো। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন 8টা ভালোবাসার কথা বলেছেন। কয়টা বলেন? কয়টা? 8টা ভালোবাসার কথা বলেছেন। 8টি ভালোবাসা আল্লাহ পাক এই মানুষকে দিয়ে, আল্লাহ বান্দার কাছ থেকে, মানুষের কাছ থেকে 3টা ভালোবাসা দাবি করছে। বলুন কয়টা? কতক্ষণ নাকি? 3টা। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি, দ্বিতীয় হচ্ছে রাসূলের প্রতি, আর 3 নাম্বার হলো কি?
আল্লাহ রাস্তায়, জিহাদ, এই তিনটা যদি 8টি ভালোবাসার উপরে যদি উঠে যায় আপনি মুমিন, ঠিক কিনা? আর যদি 3টা ভালোবাসার উপরে যদি 8টি ভালোবাসা উঠে যায় তাহলে আপনি শাস্তির জন্য অপেক্ষা করতে থাকে। আজ আমরা দেখতে পাই যারা কৃষকের কাজ নিয়ে ব্যস্ত, ইসলামের ধার ধারে না, নামাজের ধার ধারে, ঠিক কিনা? যারা ব্যবসায়ী, যারা দোকানদার, এরপরে অনেক অনেক ব্যাপার, যারা চাকরি বাকরি করে তারা চাকরিকে প্রাধান্য দেয়, এইভাবে করে যারা দল করে দলকে প্রাধান্য দেয়, এবং ছেলে মেয়েদেরকে তাদের জন্য সব কিছু করে, কিন্তু আল্লাহর নাম নেই না, আল্লাহ জিকির করে না, এ সকল ব্যক্তিদেরকে আল্লাহ বলতেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আমার নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো। আপনারা বলেন তো যে পানির অপর নাম কি? জোরে বলেন, পানির অপর নাম কি? আবার মৃত্যু আছে। পানির একটা জীবন আর একটা মৃত্যু। কেমন? এখন আপনার পানির পিপাসা পেয়েছে, পানির পিপাসা আপনার পেয়েছে, আপনার যতটুকু খাইলে পিপাসা মিটে যাবে এই পানি হবে আপনার জীবন, ঠিক কিনা? এখন কারো যদি পানির পিপাসা পায় আর এই পিপাসা মেটানোর জন্য সে যদি সাগরে ঝাঁপ দেয়, বলেন তো এই পানি তার জন্য জীবন হবে না মরণ হবে? আমার বন্ধুগণ, আপনার জন্য আমার জন্য যতটুকু আল্লাহ পাক সম্পদ রেখে দিয়েছেন, এই সম্পদ আপনার হবেই, অবশ্যই হবে, বিশ্বাস করতে হবে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার জন্য সব লিখে রেখে দিয়েছেন, তকদির করে দিয়েছেন, বিশ্বাস করা লাগবে। আর যখন আপনি সাগরে ঝাঁপ দিবেন, অর্থাৎ এতিমের মাল, ভাইয়ের মাল, বোনের মাল, অনেক ব্যক্তি আছে, অনেক ভাই আছে, বোনের সম্পদ তার ভিতরে আটকায় রেখে দিয়েছে, আছে না? আছে কি না? অনেক ভাই সম্পদ আর এক ভাই দখল করে রেখে দিয়েছে। একজন দুর্বল, সে তো কিছু করতে পারবে না, তার তো লোকজন নাই, শুধুকে তার টাকাগুলো নিয়ে আটকে রেখে দিয়েছে, টাকার কথা বললেই খালি হুমকি দেয়, ঠিক কিনা? এরকম আছে কিনা? এখন আপনি যদি এরকম সাগরে ঝাঁপ দেন, এই সম্পদ আপনার জন্য মরণ হয়ে যাবে। আর আল্লাহ পাক হালালভাবে আপনার জন্য যতটুকু সম্পদ রেখে দিয়েছেন, ওই সম্পদ আপনার জন্য জীবন হবে, আপনার বাঁচার মাধ্যম হবে। কিন্তু আজ আমরা যার যেখানে শক্তি আছে সে সেখানে শক্তি প্রয়োগ করতেছি, যার যতটুকু ক্ষমতা আছে সে সেখানে তার নিচের পদের যেগুলো লোক আছে তাদের উপর আমরা সেই প্রভাব ফেলাচ্ছি, ঠিক কিনা? রাসূল বলেছেন, যারা জুলুম করে এই জুলুমকারীদের জন্য কিয়ামতটা হবে অন্ধকার। বলেন কি হবে? অন্ধকার হবে। যারা জুলুমকারী এরা কিয়ামতের দিন খালি এরকম করে অন্ধের মধ্যে হাঁটাবে, রাস্তা খুঁজে পাবে না কিয়ামতের দিন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, বলো সবচাইতে দরিদ্রকে, সবচাইতে গরিবকে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি যার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, সেই হলো গরিব। কিন্তু রাসূল বলো না, ওই ব্যক্তি গরিব না, গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে অত্যাচার করে গিয়েছে, জুলুম করে গিয়েছে, মানুষের সম্পদ আত্মসাৎ করে গিয়েছে, এরপরে মানুষের উপর অবিচার করেছে। কিয়ামতের দিন, সেই দিন আল্লাহ বিচার করবেন, এমন বিচার তিনি করবেন, আল্লাহ তো আহকামুল হাকিমিন। আল্লাহ বলছেন,
লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ সেদিন কারো উপর কোনো জুলুম করবে না, অত্যাচার করবে না, সূক্ষ্মভাবে হিসাব করবেন তিনি। হিসাব শুরু হয়ে যাবে। এই যে আপনি একজন রিক্সা চালককে থাপ্পড় মেরেছিলেন, একজন ভ্যান চালককে থাপ্পড় মেরেছিলেন, আপনার বাড়ি কামলা দিতে এসেছিল, তার একটু অপরাধ একটা থাপ্পড় মেরেছিলেন, ঠিক কি রকম আপনার নিচে যারা আছে তাদের উপর জুলুম করেছিলেন। এবার আপনি দুনিয়াতে ভালো ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, উমরা করেছেন, হজ করেছেন, দান করেছেন, সাদকা করেছেন। কিয়ামতের দিন আল্লাহ পাক সেদিন আল্লাহ বিচার করবেন আপনার থেকে সওয়াব দিয়ে ওই সেই মাজলুম ব্যক্তি যার উপর অত্যাচার করা হয়েছিল, সেদিন আপনার সওয়াব দিয়ে তাকে পরিশোধ করা হবে। কি দিয়ে? সওয়াব দিয়ে। সওয়াব দিতে দিতে শেষ হয়ে গেল সওয়াব। কিন্তু আপনি যে কত মানুষের থাপ্পড় মেরেছেন, কত মানুষের হক মেরে খেয়েছেন, কিন্তু এটা তো এখনো জুলুমের মাত্রা তো শেষ হয় নাই। যার উপর জুলুম করেছেন ও তো পাপ কিছু করেছে, ঠিক কি না? করেছে না? পাপ করেছে। ওর পাপগুলো সেই দিন আপনার নেতা, আপনার খুব ক্ষমতা, কিন্তু কিয়ামতের দিন আপনি তো অসহায়। রাজা বাদশারা সেই দিন এতিম হয়ে যাবে, কিছু বলার কোনো ক্ষমতা থাকবে না সেদিন। আল্লাহ পাক সূরা হাক্কার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যেই দিন আল্লাহ পাক বান্দার বাম হাতে আমল দিয়ে দিবে, আমল পাওয়ার পর সেই দিন সে বলবে লাম উতা কিতাবিয়া, এই কিতাব যদি আমাকে না দেয়া হতো, ওয়ালা মাদ্রিমা হিসাবিয়া, আর আমার হিসাব যদি আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, দুনিয়ার মৃত্যুই যদি শেষ হয়ে যেত কতই না ভালো হতো। সেই দিনই বান্দা দুনিয়ার কথা স্মরণ করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, মা আগনা আন্নি মালিয়া। আহাই রে, আজকে কোনো ধন সম্পদ আমার কাজে লাগলো না। দেখেন, আমরা যারা সম্পদ তৈরি করতেছি, আপনার সম্পদ বানান আমি না করতেছি না, আপনার সম্পদ হোক এটা আমি না করতেছি না, সম্পদ বানান, কিন্তু হালাল ভাবে বানান, ঠিক কিনা? হালাল ভাবে আল্লাহ যা হুকুম সেই হুকুমের মধ্য দিয়ে বানান। সম্পদ দরকার আছে, কিন্তু এই সম্পদ যদি হারাম ভাবে হয়, অবৈধভাবে হয়, মানুষের সম্পদ যদি লুণ্ঠন করে আপনার সম্পদ বাড়ান, এতিমের হক, মিসকিনের হক, গরিবের হক, এরপর আপনার প্রতিবেশীর হক, আপনার ভাইয়ের হক, বোনের হক, মায়ের হক, আত্মস্বজনের হক, এই হকগুলো যখন আপনি নিজের করে নেবেন, এই সম্পদের কথা সেই দিন মনে পড়বে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আজকে এই সম্পদ আমার কোনো কাজে লাগলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি আমার কোনো কাজে লাগলো না। দুনিয়াতে থাকা অবস্থা আমাকে কত মানুষ সম্মান করত, সেলুট দিত, ঠিক কিনা? কতক্ষণ না কেন? সেই দিন, কিয়ামতের দিন, রাজা বাদশাহ ধনী মানুষগুলো এতিমের মতন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কারোর কোনো ক্ষমতা নাই, কেউ ক্ষমতা দেখাতে পারবে না সেই দিন। আল্লাহ পাক পরে কি হবে সেই কথা আগে উঠাই দিয়েছেন। এই লোকগুলো সেই দিন বলবে, হালাকা আন্নি সুলতানি, হায় হায়, আমার কই সেই কর্মী, আমার নেতা, আমার দলবল কই?
যারা আমাকে সম্মান করতে, সে সকল কই? কেউ না। ওই দিন এমন পরিস্থিতি হবে, হালাকান সুলতানিয়া, হাই হাই কোনো ক্ষমতা নাই আমার। আল্লাহ সেদিন বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতারা এদেরকে ধর আর জাহান্নামে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। 70 গজ বিষের শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামে নিক্ষেপ কর। অপরাধটা কি ছিল? কোন অপরাধে তাকে এরকম শাস্তি দেওয়া হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরাধটা হলো আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আর মাল সম্পদ গুছিয়েছে, এতিম মিসকিন খাইতে দেয় নাই। এই সকল অপরাধে জাহান্নামে তাদেরকে দেয়া হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই দিনটা বড়ই কঠিন হবে। ওই দিনের কথা একটু আমাদেরকে স্মরণ করা লাগবে। কথা বল না? শুধু তাই না, ওই দিনটা এমন হয়ে যাবে যখন জাহান্নামে নেতা এবং কর্মী সকলে জাহান্নামে ঢুকে গেছে। ঢুকে যাবার পর সেদিন কর্মীগুলো নেতাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। সেই দিন দুর্বলেরা, কর্মীরা সেই দিন নেতাদেরকে বলবেন, ও নেতারা, আমরা তোমাদেরকে মেনেছি, তোমাদেরকে অনুসরণ করেছি, যা বলেছ তাই করেছি, যাকে মারতে বলেছ তাকে মেরেছি, যার ঘর ভাঙতে বলে তার ঘর ভাঙিয়ে দিয়েছি, যাকে অপবাদ দিতে বলেছ তাকে অপবাদ দিয়েছি। আমরা তোমাদের অনুসরণ করেছি, তাবা অনুসরণ করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'ইন। সেই দিন নেতারা বলবে, সেই দিন কর্মীরা বলবে, ও আমার নেতা, আজকে তোমরা যারা আছো, তোমরা কি আল্লাহর কাছ থেকে একটু আযাব কি হালকা করে দিতে পারবে নাকি? কারণ দুনিয়াতে তোমরা তো অনেক বাহাদুরি দেখায়, ঠিক কিনা? এখন দুনিয়াতে তোমাদের অনেক ক্ষমতা ছিল, ক্ষমতার ঠেলায় ফেটে পড়েছ, অস্থির হয়ে গেছো। আজকে তোমরা কি আমাদেরকে একটু আযাব কি হালকা করতে পারো নাকি? পারবে নাকি? এই যে আপনার চুপচাপ আছেন, মনে হয় নেতারা আল্লাহরে আযাব মনে হয় হালকা করতে পারবে কর্মীদের উপর, ঠিক নাকি? পারবে? এবার কর্মীরা, নেতারা কি বলে শুনুন, قالوا لو هدانا الله لهديناكم। ও কর্মীরা শোনো, আল্লাহ যদি আমাদেরকে হিদায়াত দিয়ে দিতেন, আমরাও তোমাদেরকে হিদায়াত দিয়ে দিতাম। আপনারা বলেন, নেতাদেরকে কি আল্লাহ হিদায়াতের রাস্তা কি বন্ধ করে দিয়েছেন নাকি? কথা কন না কেন? তাফসীর মাহফিলে আমরা দেখতে পাই অনেক বড় বড় নেতা প্রধান অতিথি, বিশেষ অতিথি হয় কি না? হয়। তারা আসে, মাহফিলে আসে, এসে ওনার 2-4টি কথা বলে চলে যায়। কিন্তু কোরআনের যে তাফসীর, কোরআনের যে ব্যাখ্যা, কোরআনের যে ইতিহাস, এগুলো কিন্তু তারা শোনে না। শোনে কি? কথা বল না কেন?
এবার নেতারা কি বলবে শুনুন, সাওয়াউন আলাইনা আজাসিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সেদিন নেতারা বলবে, কর্মীরা শোনো, আজকে তোমাদের অবস্থা আমাদের অবস্থা সমান সমান, তোমরাও জাহান্নাম আমরাও জাহান্নামে, সুতরাং এখানে চিল্লা পাল্লা করে কোনো ফায়দা হবে না, ধৈর্য ধরো বা না ধরো, হাল মিন মাহিস, এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার সুখ শান্তি, এগুলো পেয়েই যেন আমরা আল্লাহকে ভুলে না যায়, ঠিক কিনা বলেন? যারা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষা করো, ধৈর্য ধরো। যারা আখিরাতকে প্রাধান্য দাও নাই, পরকালকে প্রাধান্য না দিয়ে যারা দুনিয়াকে বেশি ভালোবেসেছ, আল্লাহর শাস্তির জন্য তোমরা অপেক্ষা করো। আমার ভাইয়েরা, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, সেই বিষয়টা কি? বিষয়টা হলেন এই দুনিয়াতে যা আমরা পেয়েছি, যত খাদ্য পেয়েছি, যত রিজিক পেয়েছি, যত সুখ পেয়েছি, যত শান্তি পেয়েছি, এর চাইতে অসংখ্য অসংখ্য শান্তি আমার আল্লাহর কাছে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কুল আউনাব্বিউকুম বিখাইরিন মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে তোমরা স্ত্রী পেয়ে, সন্তান পেয়ে, স্বর্ণরূপা পেয়ে, বাড়িঘর পেয়ে, পশুপাল পেয়ে, কৃষি খাবার পেয়ে আমাকে যারা তোমরা ভুলে গিয়েছো, আল্লাহ পাক তাদের কথায় বলছেন আল্লাহু ইন্দাহু হুসনুল মাব, আমার কাছে উত্তম জিনিস রয়েছে। তোমরা যা ভোগ করতেছো আমার বন্ধুগণ, আপনারা বলেন এই দুনিয়ার সুখ শান্তি কতদিন হতে পারে? 50, 60, 70, 80, 100 বছর আর এখন মানুষ বাঁচে না, ঠিক কিনা? 100 বছর বাঁচে কতক্ষণ না? এত আলিশান আপনার সম্পদ, বাড়িঘর, লোকের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, মালাকুল মউত এসে গেছে, এখন আর আপনার আর থাকার আর কোনো সুযোগ নাই, এখন আপনাকে চলে যেতে হবে। ওই যে টাইলস করা বিল্ডিং, ওটা পড়ে আছে, আপনি চিন্তা করছেন যে আমি মারা গেলে আমার বউ কি হবে, আমার ছেলের কি হবে, আমি মারা গেলে কি হবে, এই বিল্ডিং এটা সেটা কিছুই হবে না। আপনি মারা গেলে আপনি কিছুই হবে না, আপনার বউটা 2-4 দিন কান্নাকাটি করবে, তারপরে আবার আগেকার মতো, ঠিক কিনা? আপনার মা কিছুদিন কাঁদতে, মাটা বেঁচে থাকে, মা ভুলবে না, যেহেতু মা আপনাকে ধারণ করেছে, মা আপনাকে ভুলবে না। ছেলে মেয়ে ভুলে যাবে, বউ ভুলে যাবে, ছেলে মেয়েরা কি বলবে, আমার আব্বা কি রেখে গেছে? অনেকের আব্বা কত কিছু রাখলো, আমার আব্বা তো কিছু রেখে যায় নাই, আমার আব্বা খালি খেয়ে গেছে, কিছুই করেন আমাদের জন্য, অথচ আপনি অনেক কিছু করেছেন, আপনার আর তারা নাম নিল না, আপনার জন্য তো দোয়া দূরের কথা, আরো আপনার বদনাম করো, ঠিক কিনা? এই ছেলে আপনার কাজে আসলো না, মেয়ে, স্ত্রী, আত্মস্বজন, দলবল, নেতা নেত্রী যা আছে সকলকে ফেলায় রেখে আপনি কবরে চলে গেলেন, এবার হিসাবটা দেবে কে? কতক্ষণ না কে হিসাব কে দেবে?
যিনি গেল কবরে হিসাবটা দেবে কি তার বউ দেবে না ছেলে দেবে না মেয়ে দেবে? কতক্ষণ না যে যাবে তারই হিসাব দেওয়া লাগবে। এই জন্য এই দুনিয়ার মোহে না পড়ে একটু আল্লাহর কথা স্মরণ করুন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন কারা? আল্লাহ পাক দেখায় দিলেন আঙ্গুল দিয়ে। প্রকৃত মুমিন কারা? ঈদের ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। কি করে? অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, তারা তখন অন্তর কেঁপে ওঠে। আর ওয়াইজা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। আজ আমাদের চোখে কত ভালো জিনিস দেখলাম, কানে কত কিছু শুনলাম, আজান আমরা শুনি, আজান শোনার পরও আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে তারা কিছু মনেই করেন, ঠিক কিনা কন? মনে করেন আজান আবার কি, এটা তো হবে, মসজিদে আজান দেবে, মসজিদের ডিউটি আজান তো দেবে, কিন্তু নামাজটা পড়তে হবে, এটা কি তার চিন্তা আছে? কতক্ষণ না মুমিন ওই ব্যক্তি যখন আল্লাহর নাম উচ্চারিত হবে তখন তার ভিতরে তিনটা বিষয় পরিলক্ষিত হবে। এক নাম্বার হলো, যখন আল্লাহর নাম উচ্চারিত হবে তখন তার ভিতরে কম্পন শুরু হবে। আজান হলো কিন্তু মনে হয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যখন আজান হয়ে যেত, নামাজের সময় যখন হতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আমাদের সাথে কথাবার্তা বলতেন, যখন নামাজের ওয়াক্ত হয়ে যেত, আজান হয়ে যেত, নামাজের সময় হয়ে যেত, তখন আল্লাহর নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। আর গল্প চলবে না, খেলা চলবে না। আজান হবার পরও যদি আপনি দুনিয়া নিয়ে, দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার সৌন্দর্য নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কি হবে শুনুন। আল্লাহ সূরা যুখরুফের মধ্যে বলছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, রহমানের জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একটা শয়তান চাপাবে। কি চাপায় দেবে? কথা কন না কেন? শয়তান চাপায় দেবে কাদের উপরে? যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদত থেকে যারা মুখ ফিরায় নেয়, আল্লাহ পাক তাদের উপর শয়তান চাপায় দেয়। এই শয়তান যখন চেপে বসে গেল, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। তখন শয়তান এই সকল ব্যক্তিদের উপরে প্রভুত্ব কায়েম করে। কি কায়েম করে বলে? প্রভুত্ব কায়েম করে। আর ফানসাহুম যিকরাল্লাহ, তখন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে শয়তান তাকে ভুলিয়ে দেয়। দরকার নাউযুবিল্লাহ। এই কারণেই তো আজান হবার পরেও তার আজানের শব্দ কানে যায় ঠিক, কিন্তু ওটা কিছু মনে করে না, ঠিক কিনা বলে? এই কারণে তার কিছু মনে হয় না, কারণ শয়তান তার উপর চাপিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই শয়তান তার উপর প্রভুত্ব কায়েম করেছে। আল্লাহ পাক বলছেন, উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহর ইবাদত থেকে যারাই সরে যাবে এরাই হলো শয়তানের দল, আর এই শয়তানের দলগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। জোরে নাউযুবিল্লাহ। আপনারা বলেন
কোন দল জান্নাতে যাবে? কথা কন না কেন? কথা বোঝেননি আপনারা? জান্নাতে কি শয়তানের দল যাবে না আল্লাহর দল যাবে? দল কিন্তু দুইটা। দল কয়টা? আমাদের দেশে যত দল থাকো দলের কথাই বলবো না, কিন্তু আমি বলবো দুইটা দলের কথা। সূরা মুজাদালা খোঁজেন, দেখেন সেখানে আল্লাহ পাক দুইটা দলের কথা বলেছেন। কয়টা দলের কথা? এর আগে আমি একটা আয়াত বলেছি, শেষের আয়াতটা, ওখানে ইমানদার কারা, আল্লাহর দলের লোক কারা সে কথা বলেছি। আর এখানে বললাম শয়তানের দলের লোক কারা, যারা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা নিজেকে সরায় রাখবে, এরাই হলো শয়তানের দলের লোক। ঠিক কিনা? আল্লাহ পাক এদের ব্যাপারে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ বলছেন মানুষের মধ্যে থেকে আর জিনের মধ্যে থেকে একটি বিশাল একটি সংখ্যক একটি দলকে আমি জাহান্নামের জন্য রেখে দিয়েছি। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে এই দলের লোক কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এরা হলো ওই দলের লোক যাদের অন্তর আছে, মন আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, কিন্তু এগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য খাটায় না। ঠিক কিনা? চরম বুদ্ধি, বুদ্ধির শেষ নাই, মানুষকে চরম বুদ্ধি দিতে পারে। দেখেন চাষাবাদ করার বুদ্ধি আছে, বিয়ে শাদী করার বুদ্ধি আছে, বাচ্চা কাচ্চা কিভাবে হওয়া যায় সেও বুদ্ধিও আছে, কিন্তু জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে এই বুদ্ধিটা নাই। ঠিক কি না? আল্লাহ বলছেন তাদের মন আছে, মেধা আছে, বিবেক আছে, সব আছে, কিন্তু এগুলো দ্বীনের জন্য খাটায় না। এই দলের লোক এরা, জাহান্নামের দলের লোক হলো এরা। বিবেক আছে, বুদ্ধি আছে, আকল আছে, জ্ঞান আছে, কিন্তু এগুলো খাটায় না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি তাদের শ্রবণ শক্তি দিয়েছি, অর্থাৎ দর্শন শক্তি দিয়েছি। এইগুলো সে শোনার পরও সে শোনে না। আমি তাকে দেখার শক্তি দিয়েছি, দেখার পরও সে দেখে না। কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না। এখন আপনারা বলতে হুজুর কোন কি দেখিনি? মানে আমরা সবই দেখি, সবই শুনি, কিন্তু আপনারা বলেন আজান যখন হয় নামাজে কয়জন আসে? আজান যখন হয় নামাজে কয়জন আসেন? তার মানে হলো আপনি কান আছে কিন্তু শোনেন নাই। যদি আপনি শুনতেন অবশ্যই নামাজে আসতেন, নামাজে আসেন নাই বিধায় এই শোনা আল্লাহ বলে এরা শোনে নাই। চোখ দিয়ে দেখেছেন, কি দেখার পরও পরিবর্তন হন নাই, আল্লাহর দিকে আসেন নাই। ভুলে গেল করে ভাই, আল্লাহর দিকে আসেন নাই। এই জন্য আল্লাহ বলছেন এরা দেখার পরও দেখে না। এ সকল লোক কারা? দেখেন আল্লাহ কি বলেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি? কথা বল দেখেন, চতুষ্পদ জানোয়ারের মতো। এরা শুধু খাই দায়, এরা বোঝে টোঝে না কিছু, খায় আর ঘুমায়। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি গো, ঠিক কিনা? এরা এই কাজে রয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইত্তাখাযু লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফাআনসাহুম। আল্লাহ পাক বলছেন যারা এই দুনিয়ার জীবনে আল্লাহর দ্বীনকে যারা হাসি তামাশা, অর্থাৎ তারা এই খেল তামাশার মধ্য দিয়ে দ্বীনকে গ্রহণ করেছিল, আর এই দুনিয়ার জীবনের প্রতারণা যারা পড়ে গিয়েছিল, আল্লাহ পাক সেই দিন
কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ভুলে যাবে। আল্লাহ তাদেরকে কি করে বলেন? আল্লাহ তাদেরকে ভুলে যাবে যারা এই দুনিয়ার খেল তামাশা, এই দুনিয়ার সৌন্দর্য এগুলো পেয়ে যারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদেরকেও ভুলে যাবে। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ পাক একজনকে ডেকে নেবেন, ডেকে নিয়ে বলবেন, বান্দা আমি তোমাকে বিবাহ করেছিলাম না? হ্যাঁ করেছিলেন। আমি তোমাকে ছেলে মেয়ে দিয়েছি, আমি তোমাকে ব্যবসা দিয়েছি, আমি তোমাকে চাকরি দিয়েছি, আমি তোমার সব প্রয়োজন মিটিয়েছি, কিন্তু আজকের দিনে আমার সাথে তোমাদের মুলাকাত হবে, আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে, এই ব্যাপারে তোমার কি কিছু মনে ছিল? তখন বান্দা বলবে, না আল্লাহ আমার মনে ছিল না, আমি এগুলি ভুলেছিলাম। আল্লাহ সেই দিন বলবেন, যেমন তুমি ভুলেছিলে আজকেও আমি তোমাদেরকে ভুলে গেলাম। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে যদি ভুলে যায়, এর চাইতে আর অসহায় কিছু আছে? এর চাইতে আর কঠিন জিনিস কিছু আছে? আমার বন্ধুগণ, এই দুনিয়ার খেলতামাশা, এই দুনিয়ার ভোগ বিলাসে যারাই পড়ে থাকবে তাদের অবস্থা এমন হবে, আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল, পশুর চাইতেও খারাপ। আমি এই আয়াতের ব্যাখ্যায় গিয়ে চিন্তা করলাম, আল্লাহ পাক উলাইকা কাল আনআম এটাই তো যথেষ্ট হয়ে যেত, কিন্তু আবার বালহুম আদল বললেন কেন? পশুর চাইতেও খারাপ কেন বললেন? দেখেন, পশুর চাইতেও খারাপ করে দিল। যারা আপনার জমিতে, যেই জমিতে আপনি ফসল বুনেছেন, এই ফসলে আপনার বাড়ির পাশে আব্দুর রহমান সাহেবের 10টা ছাগল আপনার ফসল নিয়ে খাওয়া শুরু করে দিল। এখন বর্তমান সময়ের প্রতিবেশীর সাথে মিল মহব্বত কম না বেশি? কথা কন না কে? কম, ঠিক কি না? এমনি তো দেখতে পারে না, তারপরও আবার ওর বাড়ির 10টা ছাগল এসে আমার ক্ষেত খাচ্ছে, তাহলে তাহলে এটা অবশ্যই তার কাছে একটা খুবই খারাপ লাগতেছে। খারাপ যখন লাগলো তখন সে কী করবে? হাতে লাঠি উঠাবে, ঠিক কিনা কন? লাঠি নিয়ে যখন এই ছাগলের দিকে যাবে, যাবার পর বাড়ি তো কয়টা দিল? একটা দিল, ঠিক কিনা কন? একটাকে যখন বাড়ি দিল, একটাকে বাড়ি দেওয়ার পর ওই একটাই দৌড় দিবে না সকলে দৌড় দেয়? কতক্ষণ না কেন? সকলে দৌড় দেওয়ার কারণটা কি? কেন দৌড় দেবে? কারণ হ্যাঁ, ওর পাশে যারা আছে তারা পশু হলেও বুঝতে পারে, আমি যদি তেরামো করে যদি খাইতেই থাকি, ওর পেটের উপরে যে বাড়ি পড়েছে ওই বাটা আমার পেটের উপরেও পড়বে, ঠিক কিনা? এই কারণেই কিন্তু সকলেই লেজ খাড়া করে দিয়ে দৌড় দেয়। পশুর মধ্যে এমন জ্ঞান আছে, এমন বুদ্ধি আছে, কিন্তু এই জ্ঞানটা অনেক মানুষের মধ্যে নাই। আপনার বাবা গেল, আপনার দাদা চলে গেল, আপনার নেতা গেল, আপনার নেত্রী চলে গেল, আপনার কত মানুষ চলে গেল, যাদের সঙ্গে ঘোরাঘুরি করতেন তারা চলে গেছে, বাবা গেছে, মা গিয়েছে, ভাই গিয়েছে, বোন গিয়েছে, আপনার আত্মস্বজন চলে গিয়েছে। আপনাকে কখন যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে এই চিন্তা যাদের মধ্যে নাই, এরা হলো পশুর চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? বালহুম আদাল, এরা হলো পশুর চাইতেও খারাপ। আমার ভাইয়েরা, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা, ঠিক কিনা বলেন? আল্লাহ কি উত্তম রিজিক দাতা। এই যে রিজিকটা যে আল্লাহ তৈরি করে দেন, আপনারা তো অধিকাংশ মানুষ এসব অঞ্চলে আপনারা জমি চাষ করেন না? অধিকাংশ লোক জমি চাষ করে। এই জমিন থেকে আল্লাহ
যে ফসলগুলি দেন কিভাবে দেন, কোত্থেকে আসে, কিভাবে আসে, এটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 60 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনসালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাত মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। দুরকান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সৃষ্টি করেছেন কে বলেন? ভাই আল্লাহর নাম নিতে বাড়ি থেকে কি না করেছেন নাকি আপনাদের মনে হচ্ছে? এরা মনে হচ্ছে আল্লাহ বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? ওয়ানসালা বিনাস সামাই মান, আর আকাশ থেকে পানি বর্ষণ করেছেন কে? ফামবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাত, আর এই পানির সাহায্যে গাছপালা, তরুলতা, এই শস্য শ্যামল, এই বাগ বাগিচাগুলো করেছেন কে? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। আল্লাহ পাক বলছেন আমি যে বাগ বাগিচা বাগান বানিয়ে দিয়েছি এগুলো তোমাদের পক্ষে বানানো সম্ভব নয়। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আজ আমাদের দেশে অনেক ব্যক্তি আছে তারা বলে থাকে আকাশ নাকি এমনি এমনি হয়েছে, জমিন নাকি এমনি এমনি হয়েছে, আবার কেউ কেউ বলে আল্লাহ বলতে কেউ নাই। যেরকম নাউযুবিল্লাহ। আজ আমাদের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তারা। তসলিমা নাসরিন আছে না? কতক্ষণ দেখে তসলিমা নাসরিন কোন ঘরের সন্তান? হ্যাঁ, কথা বোঝেননি আপনারা? নাম শোনেন নাই? তসলিমা নাসরিন নাস্তিক, মুসলমান ঘরের সন্তান। এই যে আসাদ নূর আছে না, আসাদ নূর, যারা একটু ফেসবুক দেখেন এগুলি তারা বোঝেন যে এই আসাদ নূর এটা কোন ঘরের সন্তান? মুসলমান ঘরের সন্তান। অথচ এরা কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আকাশ জমিন জাল্লা সৃষ্টি করেছেন ওই সময়কার কাফের মুশরিকরা, এরা এটা এ কথা বলেন না যে আকাশ এমনি এমনি হয়েছে, জমিন এমনি এমনি হয়েছে, এই কথা তার এই কথা বলেন না। আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলছেন ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম। যেরকম সুবহানাল্লাহ। হে নবী, আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ বানিয়েছেন কে, জমিন বানিয়েছেন কে, তারা বলবে লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম। সেই মহা পরাক্রমশালী, সেই মহান সত্তা মহান আল্লাহ, তিনি এই আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে করে আল্লাহ আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, খাদ্যের ব্যবস্থাগুলো করে দিয়েছেন, পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক এবার পরে আয়াতে বলছেন আম্মান জাআলাল আরদা قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. سبحان الله.
আম্মান জালাল আরদা করারা, এই জমিনটাকে বসবাসের উপযোগী কে করেছেন বলেন? কে করে দিয়েছেন? ওয়াজআলালাহা রাওয়াসিয়া ওয়াজআলা, আল্লাহ বলছেন বাইনাল বাহরাইনি হাজিজা, আল্লাহ বলছেন এই জমিনের মধ্যে আমি নদীকে প্রবাহ করে দিয়েছি, নদীকে বসায় দিয়েছি, নদীকে প্রবাহ করে দিয়েছি। ওয়াজআলালাহা রাওয়াসিয়া, আর পাহাড়কে আমি জমিনে ঘিরে দিয়েছি। আর আমি কি করেছি? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আল্লাহ পাক তিনি বলছেন আমি সাগরকে আমি আড়াল করে দিয়েছি, দ্বিখণ্ডিত করে দিয়েছি। দেখেন সাগরের ভিতরে কোনো পার্টিশন নেই, কোনো বেড়া নেই, অথচ আল্লাহ পাক সাগরকে দুই ভাগ করে দিয়েছে, একদিকে মিষ্টি পানি, একদিকে নোনা পানি। কি রাখো, এটা কে করেছে? আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দেখুন সুবহানাল্লাহ, এগুলো সব আল্লাহর হুকুম মেনে চলতেছে। আমার বন্ধুগণ, এই জমিনটা আল্লাহ পাক বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনসালা বিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। দরকার সুবহানাল্লাহ। এই জমিনটা আল্লাহ পাক বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা আল্লাহ পাক বিছানা করে দিয়েছে। দরকার সুবহানাল্লাহ। জমিনটা কি? বিছানা। ওয়াস সামা বিনা, আকাশটা আল্লাহ ছাদ বানিয়ে দিয়েছেন। আর ওয়ানসালা মিনাস সামাই মান, আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করেছে। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, যেই পানির সাহায্যে তোমরা তোমাদের রিজিক, ফল মূল এগুলো উৎপাদন করতে পারো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, খবরদার আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে গ্রহণ করো না। এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, আল্লাহ বলতেছেন আমি এই জমিনের উপরে পাহাড় বসিয়ে দিয়েছি যাতে করে এই জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া করতে পারে। সুবহানাল্লাহ। জমিনের উপরে পাহাড় বসিয়ে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন আমি প্যারাকের মতন এই জমিনে পাহাড়কে বসিয়ে দিয়েছে। তাফসিরে দেখলাম 1000 মাইল নিচ থেকে এই পাহাড়কে আল্লাহ পাক উৎপত্তি করেছেন। দরকার সুবহানাল্লাহ। এই জমিনে থাকি আমরা, এই জমিনে আমরা বসবাস করি। সেই আল্লাহ পাক আমাদের জন্য এত ব্যবস্থা করলেন, আমরা তারপরও সেই রবের ইবাদত করি না। কেন করি না? আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে অবাধ্য জিন আর মানুষেরা, সম্ভব হলে আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা। আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা। আপনারা কি বের হতে পারবেন কোথাও? কতক্ষণ না কেন? আল্লাহ বলছেন আকাশ আর জমিন দিয়ে আমি প্যাকেট করে রেখে দিয়েছি, যাবে কই? যেখানে যাবে সেখানে আল্লাহ ঠিক কি রাখুন। তবে এখন আমরা এই জমিনটা তো আমরা নিজেরাই আমাদের নামে করে নিয়েছি, ঠিক কিনা বলেন? প্রত্যেকের দলিল আছে, দলিল ভিত্তিক হিসাবে আপনার জায়গা,
তাহলে আল্লাহ জায়গা কো, আল্লাহ বলছেন যে আমার এই জমিনের উপর থেকে বের হয়ে যা। বন্ধুগণ, আল্লাহ বলছেন, এই যে কথাটা কত বড় কথা। আপনার ছেলেকে যদি আপনি বলেন যদি আমার কথা না শুনিস আমার বাড়ি থেকে বের হয়ে যা, এখন আপনার ছেলে যদি কথা না শোনে তাহলে আপনার ছেলে তার কোনো জ্ঞান বুদ্ধি আছে? কথা কন না কেন? আপনার ছেলেকে বললেন যদি কথা না শুনিস, কাজকর্ম না করিস, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর আপনার ছেলে গেল না, আপনার যাই করে কিছু শোনে না, তারপর ঠেনামো করে থাকলো। তার আল্লাহ বলতেছে যে আমার ইবাদত যারা করো না, আমার আকাশের নিচ থেকে জমির উপর থেকে বের হয়ে যা। এ কথা শোনার পরও যদি আমরা ইবাদত না করি তাহলে আমরা কোন পর্যায়ের লোক বলেন? কোন পর্যায়ে গিয়েছি? আমার বন্ধুগণ, কথা অনেক চলবে না। আচ্ছা, আল্লাহ পাক তিনি জমিনের টাইট করার জন্য পাহাড় বসিয়ে দিয়েছেন। শুধু তাই না, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ পাক বলছেন, দেখেন আল্লাহর কি ক্ষমতা। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, রব্বুল আলামিন এই বিশাল আকাশটাকে বিনা স্তম্ভের উপরে রেখে দিয়েছে। আকাশ এখন খুঁটি আছে নাকি? কতক্ষণ না কেন? এই যে বিশাল বিশালী এলাকা হিসাবে তো বিশালী, এই সামিয়ানা করতে দেখেন কত খুঁটি দিয়েছেন। আর আল্লাহ বলছেন আমি যে আকাশটা বানিয়েছি, আকাশটা কত বড় কোন দিকে আপনারা? বিশাল বড়। যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় বলেন? 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য। এই সূর্যের চাইতে আবার এত বড় বড় তারা আছে, যেই তারকাগুলো এইরকম 3 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। আকাশে অসংখ্য তারা রয়েছে, কত তারা আছে, তারকা আছে, এগুলো আপনি গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক বলছে যে আমি এই বিশাল আকাশটাকে বিনা খুঁটির উপর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কম না বেশি? যেভাবে বললেন এলাকায় মনে আল্লাহর ক্ষমতা কম নাকি? অন্য ক্ষমতা বেশি চলতেছে মনে হয়। আল্লাহর ক্ষমতার চাইতে মানুষের ক্ষমতা বেশি চলতেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ হচ্ছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আল্লাহ বলছেন আমি বিনা স্তম্ভের উপরে খুঁড়ি এই আকাশটা রেখে দিয়েছি। তারাও না, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। আর কি করেছি? ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তাবিদা বিকুম, আল্লাহ বলছেন আমি এই জমিনের উপরে পাহাড়কে ঘিরে দিয়েছি যাতে করে আন তামিদা বিকুম, এই পায়ে জমিন তোমাদেরকে নিয়ে যাতে নড়াচড়া না করতে পারে। জমিন যদি নড়াচড়া করতো, খুবই খেয়াল কথাগুলো শুনুন আপনারা, জমিন যদি নড়াচড়া করতো তাহলে আমরা কি এই জমিনে বসবাস করতে পারতাম? কথা কন না কেন? এই জমিনে থেকে আমরা আল্লাহর ইবাদতগুলি করি না। আল্লাহ বলছেন যাতে করে এই জমিন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করতে পারে, এজন্য আমি জমিনের উপরে পাহাড় গিরে দিয়েছি, পাহাড় বসিয়ে দিয়েছি। শুধু কি তাই? আল্লাহ বলছেন ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, রব্বুল আমিন বলছেন আমি এখানে অনেক প্রকার
জীবজন্তু আমি ছেড়ে দিয়েছি, জুড়াই জুড়াই এখানে আমি ছেড়ে দিয়েছি। ওয়া আনসালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ পাক বলছেন যে আমি আমার পানির সাহায্যে সেখানে আমি কি করেছি, বিভিন্ন উদ্ভিদ জুরাই জুরাই করে আমি তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এগুলো দিয়ে বলেন হাযা খালকুল্লাহি ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি বালিয যালিমুনা ফি দালালিম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। হাযা খালকুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সৃষ্টি। মানে কার সৃষ্টি? আপনার কোন আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? আকাশ থেকে পানি বর্ষণ করে কে? এই যে পানির সাহায্যে আমরা যেই ফল মূল এগুলি তৈরি করতে পারি, এই সকল কৃতিত্ব কার? আল্লাহ। কিন্তু সেই আল্লাহকে আমরা ভুলে গেলাম। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, কে তোমাকে তোমার মহিমান্বিত প্রশংসিত রবের ইবাদত থেকে কে তোমাকে গাফিল করে দিল, কে সরাই দিল? বন্ধুগণ, আল্লাহর কাছে ওই ব্যক্তির সবচাইতে বেশি প্রিয় যে ব্যক্তি তওবা করে আল্লাহ রাস্তা ফিরিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে গুনাহ করে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছি, মনে করে কি আমার এই জিনার গুনাহ মাফ হবে না, আমার শিরকি গুনাহ মাফ হবে না, আমার অনেক অনেক গুনাহ করেছে, গুনাহ মাফ হবে না। না, অবশ্যই গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। রব্বুল আমিন তিনি বলছেন আমার রাস্তায় ফিরে আসার পর আমলে সালেহ নেক কাজ যখন সে ব্যক্তি করবে, তখন তার পাপগুলোকে আমি সওয়াব দ্বারা, নেকি দ্বারা আমি পরিবর্তন করে দিই। দরকার সুবহানাল্লাহ। কেউ যদি তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসে, ওই ব্যক্তির আর একটা গুনাহও থাকে না, বিন্দু মাত্র গুনাহও থাকে না। তবে হ্যাঁ, যদি কারোর হক নষ্ট করে থাকেন, এই হকগুলি তাড়াতাড়ি দিবেন। এখন আপনি যদি আপনার ভাইয়ের হক, বোনের হক এগুলি মেরে তাহাজ্জুদ পড়েন আর চোখের পানি ফেলান, এটা কোনো কাজ হবে না, এটাই কোনো কাজ হবে না। হক যার মেরে খেয়েছেন, এই হকগুলি তাদেরকে পরিশোধ করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। কিভাবে খাদ্য আসে, এই যে খাদ্যগুলো আমরা খাই, একটুকে চিন্তা করেছে নাকি? আল্লাহ পাক তিনি বলতেছেন আফারাআইতুম মা তাহরুসুন। রব্বুল আমিন বলেন, এই যে জমিন থেকে যখন তুমি মাটিতে বীজ বপন করো, বন্ধুগণ খুব খেয়াল করেন, মাটিতে যখন বীজ বপন করো, এই বীজটা যখন মাটি ফেরে, অর্থাৎ এই বীজ থেকে যে গাছটা নরম দুইটা পাতা নিয়ে গাছ যখন মাটি ফেরে বের হয়ে গেল, এটা নিয়ে কি আমরা চিন্তা করি কোনো সময়? কতক্ষণ না কেন চিন্তা আমরা করি না। আল্লাহ পাক এখানে চিন্তার কথা বললেন, একটু চিন্তা করো। আফারাআইতুম মা তাহরুসুন, একটু কি চিন্তা করেছো ওই বীজ থেকে কিভাবে গাছগুলি বের হয়ে যায়? আনতুম তাসরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ পাক তিনি বলছেন, ওই মাটি থেকে গাছগুলো আমি উদ্গত করি না, তোমরা উদ্গত করে দাও। কারা করে বলেন? দেখুন না,
এই যে মাটি থেকে আপনার বীজ থেকে গাছ বের হলো, বের হয়ে গেল, এই গাছটা আল্লাহ বের করেন না মানুষ বের করে? কে বের করে? আল্লাহ বলেন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। বান্দারে, তুমি যে ফল খাও, বেদেনা খাও, আপেল খাও, কমলা খাও, আঙ্গুর খাও, পেয়ারা খাও, কত ফল তুমি খাও, এই ফলের মধ্যে কি তুমি একটা ফল নিজে হাতে বানাইছো নাকি? আপনারা বানাইছেন কেউ? কতক্ষণ না কেন? আফাল্লা ইয়াশকুরুন, কেন শুকরিয়া আদায় করো না? কলা খাও বলে আলহামদুলিল্লাহ, তবে নামাজ বাদ দিয়ে কিন্তু না, নামাজটা আগে। নামাজ কি বন্ধুগণ? আমাদের দেশে আমরা দেখতে পাই মানুষেরা বাস ভরে ভরে গরু ছাগল বেঁধে নিয়ে একেবারে মাইক বাজাইতে বাজাইতে জিকির করতে করতে চলে যায়, ঠিক কি না? সেখানে গিয়ে জিকির করে, জিকির করতে করতে হুঁশ থাকে না, পণ্যের কাপড় কোথায় চলে গেল, ঠিক কি না? এরকম দরবার আছে না? কতক্ষণ দেখা আমাদের দেশে কিছু দরবার আছে, বিড়ি বাবার দরবার। ওই দরবারে গেলে খালি বিড়ি খাইতে হবে। আপনারা দেখেননি? দেখেননি আপনারা? অনেকে দেখছেন। ওই দরবারে গেলে খালি বিড়ি খাওয়া লাগবে। আবার কিছু বাবা আছে, শিকল বাবা, তালা বাবা, গামছা বাবা, বিভিন্ন কোয়ালিটি বাবা আছে। এই বাবারা বলে আমার কাছে আসো, আমার দরবারে আসো, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার আমি দায়িত্ব নিলাম। দরকার নাউজুবিল্লাহ। কবি কত সুন্দর করে বলেছেন, যারা এই বাবার ধোকায় যারা পড়বে, দেখেন সুর করে কবি বলেছেন, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, ওরে ও তালা বাবা, ওরে ও গামছা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা, ঠিক কি রাখো? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসমার, রেল লাইনে নাই রে বাজারে, বাস লাইনে সব মাজার, ঠিক কিনা বলেন? রেল লাইনে মাজার আছে নাকি বলেন? ওরা জানে রেল লাইনে মাজার করলে ব্যবসা চলবে না, এই জন্য মাজার করে খালি বাস লাইনে, ঠিক কিনা? এইসব মাজারগুলোতে মানুষেরা যায়, সেখানে টাকা দেয়, পয়সা দেয়, আবার এই মাজার দেখলে ভয়ও করে। আমি বগুড়া মহস্থানগড় চেনেন না আপনারা? বগুড়া চেনেন তো? দেখছেন না আশেপাশে মাজার কত? বাসে আসতেছে, জয়পুরহাট থেকে মাহফিল করে আসতেছে, এখন ড্রাইভার বলতেছে সামনে কিন্তু মাজার, কিছু পয়সা দিস, পয়সা দিস কিন্তু। তখন ওই যিনি সুপারভাইজার উনি আবার কিছু টাকা এরাম করে মেরে দিল, আরেকজন আসে খপ করে ধরে নিল, মানে রেডি আছে, ওরা রেডি আছে। তাই বললাম কি হলো ভাই, কি করলেন আপনি? কাজে ভাই এই যে রাস্তাঘাটে চলাফেরা করি, কখন কি বিপদ হয় কি না হয়, যদি বিপদেই পড়ে যায়, এই টাকা দিলাম বিপদ উদ্ধার হয়ে যাবে। দরকার নাউজুবিল্লাহ। আর যদি এই দিক বাবার পাশ দিয়ে যায়, বাবা যদি রেগে যায় আর গাড়ি যদি উল্টে যায়, তাই বললাম যে বাবা যদি রেগেই যায় আর গাড়ি যদি উল্টাই দেয়, তাহলে এখানে বাবা আছে না তার কি ডাকাত রয়েছে? আমি তো বুঝলাম না রে ভাই। আমি ওনাকে বললাম উনি যে এখানে আছে আপনাকে শিওর না থাকলে কি বাজার হয় নাকি? আমি ঢাকা কামরাঙ্গীরচরে মাহফিলে গেলাম, চেনেন তো আপনারা কামরাঙ্গীরচর? সেখানে গিয়ে ওখানে আপনার হঠাৎ করে একটা মাজার হয়েছে, হঠাৎ করে মাজার।
এক রাতের মধ্যে মাজার হয়ে গেল। এলাকার চেয়ারম্যান বলল, ঘটনা কি, মাজার হওয়ার কারণটা কি? চেয়ারম্যান হুকুম দিল, কবর খোঁড়ো, লাশটা কার আমরা দেখতে চাই। এখন চেয়ারম্যানের হুকুম তো মানতে হবে, ঠিক কিনা? চেয়ারম্যান লোকজন তো থাকে। এরপরে লোকজন গিয়ে খুলল, খুঁড়ে দেখে যে আপনার সাদা কাপড় দিয়ে জড়ানো, ঠিক। এখন কাপড় খুলে দেখে যে 3টা সিমেন্টের বস্তা, বুঝছেন? তো এইভাবে করে আমাদের দেশে মাজার তৈরি হয়েছে। আর এই মাজারগুলোতে আজ একেবারে ব্যবসা, কঠিন ব্যবসা, ঠিক কিনা? পাগলার মসজিদ, পাগলা মসজিদ, সেখানে টাকার অভাব নেই। আপনারা যারা ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, দেখবেন সেই জায়গায় বস্তা বস্তা টাকা। ওখানে এত টাকা কেন? মানুষের ধারণা এখানে টাকা দিলে আমার আশা পূর্ণ হবে। এই রকম কেউ যদি নিয়ত করে যদি টাকা দান করে, তাহলে সে শিরিক করলো। কি করলো বলেন? শিরিক করলো। শিরিক করার কারণে সে আল্লাহ পাকের জান্নাতকে হারাম করে নিল। জান্নাতে সে যাইতে পারবে না, তার স্থান হবে কোথায়? জাহান্নাম। যত বাবা তত, যত মাজার তত বাবা, বাবার হলো বেসমাল। রেল লাইনে নাই রে মাজারে, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লই না খবর, নিজের মায়ের লই না খবর, মাজারেতে লাল সালু। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা বলে? সুতরাং কোনো বাবা না, নিজের বাবাটা দেখে না। নিজের বাবা দেখে ফরজ, ঠিক কিনা? পীরের দরবার যাও কি ফরজ? নফল না। আপনার নিজের বাবাকে দেখেন, নিজের মাকে দেখেন, আল্লাহর আদেশ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে যে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, তার দেখাশোনা করবে, তার পরিচর্যা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আর তোমার জীবদ্দশায় 2 জন অথবা 1 জনকে যদি পাও, তাহলে তার সাথে উফ শব্দটি ব্যবহার করবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক আচরণ করো, সম্মানজনক কথা বলো। হুকুমটি কার? কথা বলেন। হ্যাঁ, নামাজের কথা বলতেছিলাম। এই নামাজ হলো সবচাইতে বড় জিকির। নামাজ কি বলেন? সবচাইতে বড় জিকির। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে। আল্লাহু আকবার বলেন, ঠিক আছে। কিন্তু এই জিকিরের চাইতে বড় জিকির হলো নামাজ। যেই নামাজের সাথে ইসলামের সম্পর্ক রয়েছে, যেই নামাজ মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য করে দেয়। রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হলো কি? কতক্ষণ থাকে নামাজ। আপনি কি চান আপনার ছেলে কাফের হোক? চান? আপনার মেয়ে কাফের, আপনি কি চান? আপনার ভাই কাফের, আপনি কি চান? চাই না। আমরা সকলেই মুমিন হতে চাই, আর মুমিন হয়ে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কি রাখো? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আমি কি করেছি? ওই সেখান থেকে গাছগুলো উদ্গত করে দিয়েছি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ পাক বলছেন, আমি ইচ্ছা করলে ওই যে গাছ বের হয়ে গেল, বীজ থেকে গাছ বের হয়ে গেল, আমি ইচ্ছা করলে ওই গাছগুলোকে আমি খড়ি বানিয়ে দিতে পারতাম, লাকড়ি করে দিতে পারতাম, আমি দানা বিহীন করে দিতে পারতাম। পারতেন না? পারতেন না?
অনেক সময় আমরা বলি এবার সরকার বাম্পার ফলন করেছে, ঠিক কিনা খান? বলেন তো বাম্পার ফলন দেওয়ার মালিক কে? কে? আল্লাহ যদি বাম্পার ফলন না দেন, আল্লাহর বৃষ্টি যদি বন্ধ করে দেন, সারা দুনিয়ার মানুষ লেগেও কি বাম্পার ফলন করতে পারবে? কতক্ষণ না কে পারবে না। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে আমি লাকির করে দিতে পারতাম। ফাজাল তুমি তাফাক্কাহুন, তখন তোমরা বলা বলে করতে হায় হায় আমার কি হয়ে গেল। আর কি বলতে ইন্না লামুগরামুনা বাল নাহনু মাহরুমুন, তখন আপনি বলতেন যে হায় হায় আমি তো এবার দায়গ্রস্ত হয়ে গেলাম, আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম। অনেক কৃষক আছে তারা ঋণ করে তারা জমি চাষ করে না, আর জমিনে চাষ করতে গিয়ে যদি আল্লাহ দানা বিহীন যদি করে দেন, যদি খড়ি বানায় দেন, লাকড়ি বানায় দেন, তাহলে ওই লোকটা ঋণগ্রস্ত হয়ে যাবে না? বাল্লাহনু মাহরুমুন, তখন সে বলবে হায় হায় রে আমি এবার মাহরুম হয়ে গেলাম। আল্লাহ পাক দেখেন সব বাস্তব কথাগুলো কোরআন উঠায় দিয়েছেন। আপনাদের কোরআন আমরা পড়তে চাই না, কোরআন বুঝতে চাই না। আল্লাহ বলছেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি খাও, পানি পান করো, এই পানি নিয়ে একটু গবেষণা করেছো, চিন্তা করেছো এই পানি কিভাবে আসলো? পানিটা কে দিল বলেন? পানি কে দিয়েছে? এই পানি আল্লাহ পাক বলছেন এই পানি আমি দিয়েছি। আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আল্লাহ পাক বলতেছেন আকাশ থেকে আমি পানি বর্ষণ করি না, তোমরা বর্ষণ করো। কে করে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক অনেকটা আয়াতের মধ্যে বলছেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন ফাহায়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সমুদ্রের পানিগুলোকে বাষ্পাকারে মেঘমালায় পরিণত করি। আপনারা বলেন সমুদ্রের পানি মিষ্টি না নোনা? অধিকাংশ নোনা। এই নোনা পানিকে আল্লাহ পাক আমি তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে দেখলাম, তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে লেখা রয়েছে যে আপনার সূর্যের তাপ যখন এই সাগরের পানি সমুদ্রের পানির উপর যখন পড়ে যায় তখন লবণগুলো নিচের দিকে চলে যায়, আর আল্লাহ পাক তখন এই সূর্যের তাপে তখন আল্লাহ বাষ্প আকারে মেঘমালায় পরিণত করে দেন। আর বাতাসকে বলে বাতাস রে এই মেঘটা টেনে নিয়ে অমুক এলাকায় চলে যা। মেঘ চলে এলো, আল্লাহ বলছেন মেঘ রে এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ কর। আল্লাহর হুকুমে মেঘ থেকে বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ যখন হয়ে গেল, আল্লাহ পাক বলেন আমি পানি দিয়া মরা জমিনকে এই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করে দিন। সুবহানাল্লাহ। মরা জমিন জিন্দা করেন কে? কতক্ষণ না সেই আল্লাহ পাক তিনি তার পানি দিলেন, তার রিজিক দিলেন, সেই রিজিকগুলো আমরা খালাম। আর আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবার তোমার ওই রিজিক থেকে এবার তোমরা আমার রাস্তায় ব্যয় করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক এবার ব্যয় করার কথা বলছেন, ব্যয় করতে হবে আল্লাহ বিধান মোতাবেক। আল্লাহর বৃষ্টির পানি দিয়ে যদি জমিনে ফসল উৎপাদন হয়ে যায় তখন আপনি 10 মনে 1 মন ফসল দান করবেন। কয় মনে 1 মন? কতক্ষণ না কে? 10 মনে 1 মন। আর যখন আপনার পয়সা খরচ হবে তখন আপনি দিবেন 20 মনে 1 মন। এটাকে কি বলে বলেন তো? ওষুধ। ওষুধ কি বলে? ওষুধ। এখন এই ওষুধ যদি আপনি না দেন তাহলে আপনার এই খাদ্য হালাল হবে না। আর এই ওষুধ দিতে হবে ওই দিনে যেই দিনে আপনি জমিন থেকে ক্ষেত উঠাবেন, মারবেন, ওই সময় আপনার হিসাব করে ওই ওষুধটা আলাদা করে রাখবেন। কার হুকুম? কতক্ষণ কার হুকুম? আল্লাহর হুকুম। আমাদের ইবাদত কবুল হয় না কেন? কারণ আমরা গরিব মিসকিনের হকগুলো আমাদের পেটের মধ্যে আছে। এই কারণে
ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ রাস্তায় দান করে তবে আল্লাহ পাক বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন, দৃষ্টান্ত দিয়েছেন একটা বীজ দিয়ে। মাসালুন মানে কি দৃষ্টান্ত। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় তোমরা দান করবে, তার দৃষ্টান্ত একটা বীজ দিয়ে। একটা বীজ মাটিতে বপন করা হয়, একটা ধানি আপনি লাগালেন, বুনে দিলেন, গাছ একটা বের হয়ে গেল। ওই গাছ কি একটাই থাকে নাকি বলেন? একটাই থাকে? একটাই থাকে না, চতুর্দিকে থোপ নেয়। আল্লাহ বাড়িয়ে দেন, বাড়ায় বাড়ায় 60টি করে দেন। এই 60টি এবার গাছ বের হয়ে গেল, ডগা বের হয়ে গেল। এক একটি ডগাতে 100-র অধিক করে বীজ দিয়ে দেন। আল্লাহ পাক তিনি বলছেন, যখন আল্লাহ পাক বলছেন একটা বীজের মাধ্যমে যদি আমি 700-র বেশি যদি আমি বীজ দিতে পারি, আল্লাহ পাক এটা উদাহরণ দিয়ে বুঝাই দিলেন, আমার রাস্তায় যদি 1 টাকা দান করো তাহলে 700 টাকার বেশি আমি তোমার আমল নামায় আমি লিখে দেবো। যেরকম সুবহানাল্লাহ। 700 টাকা, 1 টাকা দান করলে সওয়াব কতটি হবে? 700 হবে। সুতরাং এই দান ওরাই করবে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরকালকে বিশ্বাস করে। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক তিনি বলছেন, যারা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতোয়ারা হয়ে তাদের প্রাণ প্রিয় ধন সম্পদ, যারা এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, সায়ের, ক্রেতদাসের জন্য যারা দান করে, সালাতকে যারা কায়েম করে, যাকাতকে যারা আদায় করে, যারা ধৈর্য ধারণ করে, বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, এরাই হলো মুত্তাকি, এরাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ।